হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। তো এসএসসি জিডি ক্যান্ডিডেটদের জন্য এই ভিডিওটি কিন্তু খুব ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও। তো তোমাদের এর আগের ভিডিওতে আমি জানিয়েছি যে এবারে কিন্তু ফিজিক্যালে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে এবং পরিবর্তনের জন্য কি আপডেট হয়েছে, তো সেই আপডেটগুলো আমি তোমাদের কিন্তু আগের ভিডিওতে দিয়েছি এবং নোটিফিকেশানও দিয়েছিল। সেই নোটিফিকেশান অনুযায়ী ভিডিও আমি করেছিলাম। তো তোমরা আগের ভিডিওটি আশা করি দেখেছো। তো সেখানে একটা কথা ছিল RFID, ঠিক আছে, একটা কথা ছিল RFID বলে একটা ডিভাইস, ঠিক আছে। কি ছিল? RFID। এর RFID একটা ডিভাইস যেটা নতুন এবছর তোমাদের ইউজ হবে ফিজিক্যালের জন্য। তো এর ফুল ফর্মটা কি তোমরা প্রথমে জেনে নাও, এবং তারপরে RFID ডিভাইসের জন্য কাদের উপকার হবে বা কাদের ক্ষতি হবে, তো পুরো ডিটেলস আমি আলোচনা করব। বেশি কথা না বলে আমি মেন টপিকে আসছি। RFIDর ফুল ফর্ম হচ্ছে কি? RFIDর ফুল ফর্ম হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান, ঠিক আছে। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান এর ফুল ফর্ম। এবং এটি একটি ডিভাইস যার মধ্যে কি লাগানো থাকবে? একটি চিপ লাগানো থাকবে, ঠিক আছে। একটি ছোট্ট একটি চিপ লাগানো থাকবে, এরকম সাইজের, যেরকম মেমোরি কার্ড হয়, ঠিক আছে। ছোট একটি মেমোরি কার্ড, এরকম মেমোরি কার্ড লাগানো থাকবে সেই ডিভাইসটির মধ্যে। তো তোমাদের অনেকের কোয়ারি ছিল যে স্যার এবারে ফিজিক্যালটা ফিল্ডে হবে, মানে গ্রাউন্ডে হবে না রোডে হবে? তো যেহেতু RFID ডিভাইসটা লাগছে, মানে ইউজ করা হচ্ছে, তো RFID ডিভাইসের মধ্যে একটা রেঞ্জ থাকে, ঠিক আছে। এই রেঞ্জের মধ্যে ও কাজ করতে পারে, তো সেই রেঞ্জের বাইরে কিন্তু ও কাজ করতে পারে না। তো তাহলে ম্যাক্সিমাম চান্স থাকবে, ম্যাক্সিমাম, আমি কিন্তু সব হবে বলছি না, ম্যাক্সিমাম চান্স থাকবে তোমাদের ফিল্ডে হওয়া, ঠিক আছে। কোথায়? ফিল্ডে। ফিল্ড মানে মাঠে হওয়া, ঠিক আছে। তো তাহলে তোমরা এখন থেকে প্রিপারেশান নাও খুব ভালোভাবে, না হলে কিন্তু খুব প্রবলেমে হতে পারে তোমাদের ফিজিক্যালে। তো তোমাদেরকে মেন টপিকে আসি, যে এই যে চিপটা, ঠিক আছে, কিভাবে তোমাদেরকে ইউজ করবে। দেখো, তোমাদের যেখানে রান হবে, ঠিক আছে, ধরো এইখানে রান হচ্ছে, এই জায়গা থেকে রান স্টার্ট হচ্ছে, ঠিক আছে। এই জায়গাতে একটা লোহা বা কোনো একটা মেটালের পাতি লাগানো থাকবে, ঠিক আছে। আর ধরো এইখানে এন্ড হচ্ছে, ঠিক আছে, রানটা এন্ড হচ্ছে, তো এই জায়গাতেও একটা পাতি লাগানো থাকবে। তোমাদেরকে ওর উপর দিয়েই ক্রস করে যেতে হবে, ঠিক আছে, এরকম করে দৌড়ে দৌড়ে যেতে হবে। তো যখনই তুমি এই ফার্স্ট পাতিতে টাচ করলে তোমার ডিভাইস কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল, এবং তোমার এই লাস্ট পাতিতে যখন টাচ করবে তোমার কিন্তু ডিভাইস অটোমেটিক্যালি ওইখানেই তোমার টাইম স্টপ হয়ে যাবে, ঠিক আছে। তোমার টাইম ওইখানেই স্টপ হয়ে গেল। তো তাহলে এখানে কিন্তু আমি তোমাদের একটা কথা বলতে পারি স্টুডেন্ট, কয়েক ফ্র্যাকশান অফ সেকেন্ড, 1 সেকেন্ডও নয়, 1 সেকেন্ড অনেক বেশি টাইম, কয়েক ফ্র্যাকশান অফ সেকেন্ডের জন্য কিন্তু অনেক ক্যান্ডিডেট মাঠে বা ফিজিক্যালে বাদ হয়ে যেতে পারে। তো তোমাদের ক্ষেত্রে কিন্তু অনেকের প্রবলেম আছে, অনেকের, বিশেষ করে যাদের শরীরে ওয়েট বেশি আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হচ্ছে। তো তোমাদেরকে কিন্তু আমি একটাই উপদেশ দেব, তোমরা কিন্তু দিনে অন্তত 2বার করে, ঠিক আছে, সকালে এবং বিকেলে বা ইভিনিং টাইমে 2বার করে চেষ্টা করো রান প্র্যাকটিস করার, ঠিক আছে। তাহলেই কিন্তু তোমরা এখন থেকে যদি লেগে থাকো তাহলে কিন্তু তোমাদের রান প্র্যাকটিস হয়ে যাবে। কারণ আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি যে তোমাদের ফিজিক্যাল হতে হতে জুন মাস চলে আসবে, ঠিক আছে। তো জুন মাস চলে আসা মানে এখনও কিন্তু তোমাদের হাতে পাক্কা 1 মাস বা 1 মাসের বেশি টাইম আছে বললে চলে, ঠিক আছে। তো তোমরা যদি এখন থেকে যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের আশা করি অসুবিধা হবে না। তো এই RFID ডিভাইসটা কি? সেই ডিভাইসটা তোমাদের কিন্তু কোথায় বাঁধা থাকবে? তোমাদের পায়ে একটা বেল্টের মধ্য দিয়ে বাঁধা থাকবে, ঠিক আছে। একটা বেল্টের মধ্য দিয়ে তোমাদের পায়ের মধ্যে বেঁধে দেওয়া হবে, এবং তোমরা এই যে দুটো পাতির মধ্য দিয়ে যখন এন্ট্রি করবে আর যখন শেষ করবে ওই টাইমটাকেই কিন্তু সে শুধু কাউন্ট করবে, কাউন্ট করে অটোমেটিক সেভ হয়ে যাবে। তো এখানে কিন্তু যাদের রান খুব ফাস্ট আছে তাদের কিন্তু খুব উপকার হয়ে যাবে,
আর যাদের রান কিন্তু একটু স্লো আছে তাদের কিন্তু অনেকটাই প্রবলেম হবে। তাই আমি তোমাদেরকে বারবার বলছি যে এখন থেকে যাদের নাম্বার, আমি বারবার বলেছি, আমি কাট অফ রিলেটেডও একটা ভিডিও বানিয়েছি, তোমরা দেখতে পারো গিয়ে আমাদের চ্যানেলে। তো কাট অফ নিয়ে তোমরা চিন্তা ভাবনা না করে তোমরা যাদের মার্কস মোটামুটি ভালো আছে, এভারেজ বা মোটামুটি ভালো আছে, তারা কিন্তু রান প্র্যাকটিস করো। তোমাদের কিন্তু রানের জন্য তোমাদের সুযোগ দেওয়া হবে, ঠিক আছে? তোমরা এখন থেকে যদি না প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার রেজাল্ট হয়ে যাওয়ার পরেও কিন্তু তুমি আলটিমেট রানে তুমি ফেল হয়ে যাবে। তাহলে আলটিমেট তোমার ফেল হয়ে যাওয়া মানে তোমার চাকরিটা হলো না। তাহলে তুমি এই নতুন নতুন ডিভাইসের জন্য অনেকের কিন্তু উপকার হতে পারে, অনেকের ক্ষতিও হতে পারে, কিন্তু যারা মেহনত করে তাদের ক্ষেত্রে সবসময় উপকারী হয়, আমি এইটুকু মনে করি। এবং যারা এখনও ভাবছো আমি কি রান প্র্যাকটিস করব কি করব না, তারা কিন্তু অবশ্যই আমার কাট অফ রিলেটেড ভিডিওটা দেখতে পারো, সেখান থেকে বেসিক আইডিয়া নিতে পারো, ঠিক আছে? আর বেশি কিছু বলার নেই, তোমাদেরকে এইটুকু বলার, আমি তোমাদেরকে সবসময় ইনফরমেশান দিয়ে থাকি। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করবে। আর বিশেষ করে যারা বন্ধু আছে, তোমাদের বন্ধুবান্ধব যারা এসএসসি জিডি নিয়ে প্রিপারেশান নিচ্ছে বা ফিজিক্যালের জন্য প্রিপারেশান নিচ্ছে, তাদেরকেও এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ।